এই পৃথিবীর অশান্তির কারণ কি গরু ছাগল পশু পাখি না মানুষ? মানুষকে লাইনে রাখতে হবে না? বলেন না, মানুষকে লাইনে রাখতে হবে না? এই যে আমাদের দেশের মধ্যে আইন আছে, আইনের মধ্যে সাজা আছে, এগুলোর কাজটা কি কখনো খেয়াল করছি? করি নাই। আসুন, মানুষকে লাইনে রাখা যায় দুই ভাবে, হয়তো প্রেমে নয়তো ভয়ে। একটু বুঝে বুঝে আবার বলছি, একটু মনোযোগ দেন। কাউকে যদি আপনি লাইনে রাখতে চান, দুইটা ভাবে লাইনে রাখতে পারবেন, হয়তো ভয়ে নয়তো প্রেমে। এবার বলেন, স্কুলে যারাই পড়ালেখা করেছি, কোন স্যারের পড়া বেশি শিখতাম? আমি শুনি না, আরো জোরে বলেন। আর কার পড়া শিখতাম না? কোন স্যার আসলে আমরা জানি এক দরজা দিয়ে স্যার ঢুকলে আরেক দরজা দিয়ে বাইরে যেতাম? মনে আসেনি? মনে আসেনি? যে স্যারটা হুজুরটা একটু বেশি আদর করে, ওমা ছাত্র যায় গাল ডেসি ডেসি বই ডেসি ডেসি, আর জিবে হতার আগে এ স্যার আশা লাগবে না, ওই দূর থেকে শুনছে আইর ইদানটা হতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর স্যারে যদি কোনোদিন ফরা দিছে যে রি এই হালিয়ে ফরা লইম, রাতের ঘুম রাতের ঘুম, চোখ বন্ধ করলেই স্যার দেখার। মানুষকে লাইনে রাখার পদ্ধতি অনলি ফর একটা হচ্ছে হয়তো ভয়ে না হয় প্রেমে। এবার কোরআনের চমৎকার বিষয়টা দেখেন। আল্লাহ নিজের বেলায় যখন কথা বলছেন তখন বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ব্যাপার যখন আনলেন, আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা, আমি রবকে ভয় করো, আমার বিচারকে ভয় করো, আমার সাজাকে ভয় করো, আমার হিসাব নেওয়াকে ভয় করো, আমার মিজানকে ভয় করো, আমার ফুলসিরাতকে ভয় করো, আমার জাহান্নামকে ভয় করো। এক কথায় আমি আল্লাহকে ভয় করো। কিন্তু নবীর বেলায় যখন আসলেন তখন আল্লাহ ভয় শব্দটা বলেন নাই। আল্লাহ পাক বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর ফাত্তাবিউনি মুহাব্বত ছাড়া হয় না। তার মানে আল্লাহ পাক বলে, বান্দারে আমাকে ভয় করে কাজ করো, আর নবী মুস্তাফাকে মুহাব্বত করে কাজ করো। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে, কি বলবেন? আমি বলবো না, আপনারা যেটা চান বলেন না রে ভাই। ভাত খাওয়ার পরে পেট ভরে গেছে, আমি তো আপনাদেরকে জোর করছি না, আপনারা স্বাধীনভাবে বলছেন, রাইট? ওকে। ভাত খাওয়ার পরে পেট ভরে গেছে, ওরে যে সুন্দর গোলাপ ফুল, আপনারাই ফিট করতেছেন, আমি না। আলহামদুলিল্লাহ জায়গায় মাশাআল্লাহ বলেন নাই, মাশাআল্লাহ জায়গায় ইন্নালিল্লাহ বলেন নাই, ঠিক আছে না? সি 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 আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ওকে ভাই, শুনছেন? বাপ সারা আল্লাহ নাকি ঈসা নবীকে দুনিয়াতে এনে দিয়েছেন। আপনি সুবহানাল্লাহ এখানে কেন বললেন? যেটা না না, যেটা আশ্চর্যকর, বিবেক ধরবে না কিভাবে ঘটেছে, সেখানেই আমরা সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করি। যেটা বিবেকের বাইরে, ব্রেনের বাইরে, কম্পিউটারের বাইরে, সায়েন্সের বাইরে, কিন্তু ঘটনা বাস্তব, সে জায়গায় আমরা বলি কি? সে জায়গায় আমরা বলি কি? আবার বলছি, মনে রাখবেন, ঘটনা বাস্তব কিন্তু কেমনে হয়েছে জানি না, সেখানে আমরা বলি কি? নবীর মেরাজের ঘটনায় এসে আল্লাহ মাশাআল্লাহ বলে নাই, বলছেন সুবহানাল্লাজি সুবহানাল্লাজি সুবহানাল্লাজি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি। কষ্ট হচ্ছে? আমরা সবাই কার বান্দা? আরেকটু আস্তে করে
এই দাবিটা কাদের? দাবিটা কাদের? কবুল যদি না হয়, মনে করেন আমি দাবি করছি আমি আল্লাহর বান্দা, আল্লাহ যদি বলে যে না তুই আর বান্দা নও, তাহলে দাবিটা কাদের? শব্দটা একটু জোরে জোরে বলতে হবে, দাবিটা কাদের? আমি শিক্ষিত ভাইদের একটু মনোযোগ চাচ্ছি। দাবিটা কাদের? আমি আল্লাহর বান্দা। আমার হুজুর বলে আমি আল্লাহর বান্দা, আমার হুজুর বলে আমি আল্লাহর বান্দা, আপনাদেরকে নাই বললাম, আমরা বলি। ইমাম সাহেব বলে আমি আল্লাহর বান্দা, হাফেজ সাহেব বলে আমি আল্লাহর বান্দা। জিবরাইলে বলে যে আল্লাহ সবাই তো তোমারই নিজের বান্দা, তোমার বান্দা বলে দাবি করতেছে সবাই, তুমি কি বলো? দেখা যাক, সবাই তার আমার বান্দা হইতে হবে, আমার বান্দা তো হবে আমার বান্দার মতো। বান্দাটা যেহেতু আমার হবে, তার কোয়ালিটিও তো স্বাভাবিক। চিটাংওয়ালা বলে আমি রবের বান্দা, আর কারো নসিবে কোনো সৃষ্টি যদি আল্লাহর পক্ষ থেকে বান্দার সার্টিফিকেট পেয়ে যায়, এর আর কিছুই লাগে না। আল্লাহ যদি কাউরে বলে যে এটা আমার বান্দা, আমরা সবাই দাবি করছি আমরা রবের বান্দা, এটা বাহাদুরি নয়। অগণিত বান্দাদের ভিতরে কোন একজন বান্দা বান্দিকে যদি আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে ও জিব্রাইল এটা আমার বান্দা, আমি ওকে ভালোবাসি, এটা বাহাদুরি। এবার সিটাংওয়ালা বলে আমরা আল্লাহর বান্দা, ঢাকাওয়ালা বলে আমরা আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা নিজেকে দাবি করছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া নাই। কিন্তু যখন মেরাজের আয়াত বর্ণনা করতে লাগলেন, আল্লাহ সেখানে নবী বলে নাই, শব্দগুলা খেয়াল করবেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদিহি আমি আমার বান্দাকে, আমি আমার বান্দাকে, আমি আমার বান্দাকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। নবী এখানে বলছেন না, নবী এখানে বলছেন না, নবী বলছেন না, মুদ্দাসসির বলছেন না, মুজাম্মিল বলছেন না, অথচ কোরআনে আরেক জায়গায় বলছে ইয়াসিন বলে নবীকে ডাকছে, আবার অন্য জায়গায় ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকছে, আবার অন্য জায়গায় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছে, আবার অন্য জায়গায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। চিৎকার দিলেন সুবহানাল্লাহ। ডাকেও না, আল্লাহ পাক বলছেন আমি এক রাতে আমার বান্দাকে, আমার বান্দাকে, আমার বান্দাকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সবাই নিজেকে আমার বান্দা দাবি করে, আর আমি আল্লাহ আজকে আমার নবীকে বান্দা হিসেবে সার্টিফিকেট দিয়ে ঘোষণা করে দিলাম। আচ্ছা আল্লাহ তুমি এখানে নবী বললেন না, আল্লাহ আপনি এখানে নবী বললেন না কেন? কই নবী হওয়ার জন্য শরীর শর্ত নয়, নবী বললে স্বপ্নযুগও কথা চলে আসতে পারে। আবদিহির জন্য জানো শর্ত, দেহ শর্ত, সুবহানাল্লাহ বলে না, দেহ শর্ত, জানো শর্ত। বিআবদিহি দ্যাট মিনস স্বপ্নে যুগে প্রমাণ করাই নাই, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে আমার নবীকে প্রমাণ করিয়েছি। তাই এটা আমাদের জন্য কি পাওয়া নয়, অনেক বড় পাওয়া নয়? আল্লাহ আমাদের নবীকে এত বড়, এই খুশিতে একবার নবীর উম্মতরা বলেন তো দেখি সুবহানাল্লাহ। ও আমার ভাই, আপনি বিজ্ঞান পড়েন দরকার, আপনার ডাক্তার হওয়ার অবশ্যই দরকার বোন, ও বোন আপনার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার, ও ভাই আপনার পাইলট হওয়ার অবশ্যই দরকার, কিন্তু ইসলামটাকে একটু বুকে নেন না। যখন আপনি ফ্লাইটটাকে ফ্লাই করবেন, যে দেশে গিয়ে নামবেন সে দেশেও যেন আপনার সে কর্ম কথা চরিত্রের মাধ্যমে ওই ব্যক্তির কাছে ইসলামের প্রেমটা পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। এরকম হলে সুন্দর হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? এবার আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি। সব কিছু যখন আমাদের, তাহলে আমাদেরই তো রাজত্ব হওয়ার দরকার। এবার আমাদেরকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন যার নাম কোরআনুল কারীম। কেমন সেই কিতাব? জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাবু লা রাইবা ফি। রব বলে যে পৃথিবীর মানুষ জ্ঞান অর্জন করে বই থেকে, কিছু বই স্কুলের পাঠ্য বই, কিছু বই তোমার লাইব্রেরিতে পাওয়া যাবে। বিভিন্ন লেখক সেই লেখা লেখে, ওই লেখার কিতাবে লাস্টে লেখা হয়
ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি থাকলে সমাধান কোন সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ যে লেখনেওয়ালা সে হচ্ছেন একজন মানুষ, যিনি লিখেছেন টাইপ করেছেন তিনিও একজন মানুষ, যিনি ছাপিয়েছেন তিনিও একজন মানুষ, যিনি বলেছেন তিনিও একজন মানুষ। আর মানুষ মানে তো ভুল হতে পারে, কারণ মানুষ কখনো কমপ্লিট হয় না। আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যার নাম কোরআনুল করিম। ও মুসলমান ভাইয়েরা, যে কোরআনের শেষে এমন কোন কথা লেখা নাই, এমন কোন কথা লেখা নাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বরং শুরুতেই লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ চ্যালেঞ্জ করে বলে এমন একটা কিতাব তোদেরকে দিয়েছি যে কিতাবে ভুল থাকা তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটা নিয়ে আগাবো। আল্লাহ হালিয়ে দেখা হই না, ফোনটোনা হতা হই না, তার মানে কি আমি আপনাদের উপর ছেড়ে দিছি? তো আমি কি বলেছি, আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। কারণ কনফিডেন্সটা আমার উপরে নয়, কনফিডেন্সটা আমার রবের দয়ার উপরে। মনোযোগ, মনোযোগ। বর্তমানে পড়ালেখার মধ্যে শিক্ষিত হতে গেলে পড়ালেখা দরকার। পড়ালেখার মধ্যে 1 2 3 4 5 আছে না নাই? যাইতে যাইতে 9 পর্যন্ত আছে না নাই? 9-এ যাওয়ার পরে পড়ালেখা কয় ধারায় যায়? কয় ধারায়? একটা হচ্ছে আর্টস, আর্টস কমার্স। এখানে আর্টসের কে কে আছেন? হাত তুলেন। আর্টসের তোলেন, তোলেন, সমস্যা কি? নামান। কমার্সের, 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 এই যে মাশাআল্লাহ। এবার নামান। সায়েন্সের, 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 হ্যাঁ মাশাআল্লাহ, নামান। বাস হইছে। কয় ধারা? ভাই জোরে বলেন, কয় ধারা? এবার আমি আমার ভাইদেরকে প্রশ্ন করব, দাদারা শুধু শুনে থাকবেন, কারণ নাতিরা কি বলে সেটাও তো আপনাদের শোনার দরকার। ডাক্তার হতে চান, কোনটা নিবেন? এই যে শুরু হয়ে গেছে আওয়াজ। ডাক্তার হতে চান, কোনটা নিবেন? ইঞ্জিনিয়ার হতে চান, কোনটা নিবেন? তাহলে সায়েন্সের লাইন আলাদা, তারপরে কমার্সের লাইন আলাদা, আর্টসের লাইন। এবার বলেন, সারা বিশ্বে রাজত্ব করতেছে এই 3টা সাবজেক্টে কোন সাবজেক্ট? আপনারা যেটা বলবেন। ক্যামেরা, লাইট, মাইক, ঘড়ি, পোশাক, চেয়ার, আরো জোরে, মোবাইল, আইফোন, স্যামসাং, নোকিয়া, বিল্ডিং, মেশিন, ডলার, ডলার মেশিন, হীরার মেশিন, তেলের মেশিন। তাহলে সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য সায়েন্স দরকার। জোরে জোরে জোরে। আমি জানি না ঘরটা কার, কিন্তু এই ঘরটা করার আগে প্রথমে যে কাজটা করেছে সয়েল টেস্ট। আমি কিন্তু দিনে নোয়াছিলাম। সয়েল টেস্ট করার পরে উনি বলেছেন এখানে এত তলা করতে পারবেন, কিন্তু আপনি একতলা কম করেন। তারপর এখানে বেস দিছে, বেস বেস। আর তো ফিলার, ফিলার তো দেওয়ালা মতো ঢুকে ফেলি হইছো। হ্যাঁ ফিলার, সব পিলারের রড কিন্তু একরকম নয়। 1 2টা 3টা মেইন পিলারের মধ্যে রড ভালো করে দিয়ে খাওয়াই বেস। ওকে, এবার অনেকেই বলে শুনেছেন 2 তলা 3 তলার খরচ 71 নিচে যায় গুদে। 2 তলা 3 তলা যেদিন না লাগে বেকিং যায় গুদে হন্ডা। আপনি যদি ঘরটা দেখেন, দেখবেন এখানে কিন্তু অনেক খাওয়াইছে, খাওয়াই এটা উপরে তুলছে, কিনলে তুললে দে ফানিলে। কারণ বান্দিবের সময় চিন্তা করার দে আগামী 10-20 বছর 30 বছরের মধ্যে সিডাঙ্গি না না আরো নিচে যাবে, ফানি আরো উড়ে যাবে, মাইলে বেরো ঘর গান যাবে। ভুল কইছি নাকি? কোনো ভুল বলছি নাকি? ভুল বলছি? এবার বলেন, সারা পৃথিবীতে রাজত্ব করার জন্য আমাদের সায়েন্সের দরকার। জোরে বলতে হবে, সায়েন্সের দরকার। তো আমরা তো ইসলাম মাননে ওয়ালস, আমাদের কাজ তো নামাজ পড়া, আমাদের কাজ তো রোজা রাখা, আমাদের কাজ তো হজ করা, আমাদের কাজ তো আল্লাহ আল্লাহ জিকির করা, আমাদের কাজ তো জিকির করা, আমাদের কাজ তো দান করা, আমাদের কাজ তো হুজুর হওয়া, আমাদের কাজ তো দাড়ি রাখা, আমাদের কাজ তো রোজা রাখা, আমাদের কাজ তো মসজিদ বানানো, আমাদের কাজ তো মাদ্রাসা বানানো। আমরা তো ইসলাম নিয়ে আসি, আমাদের সায়েন্সের দরকার কি? ওরে ভাই, বুঝতে পারি নাই আমরা ইসলাম কারে বলে। ইসলাম এমন একটা ধর্ম যেটা নিলে দুনিয়াও পাওয়া যায়, আখিরাতও পাওয়া যায়। আমরা চলে গেছি সব একদিকে। ইসলাম মানি, ইসলাম মানি, নামাজ বলেন না, ইসলাম মানি,
ইসলাম মানি। এবার বান্দা বলে আল্লাহ, আচ্ছা মাইকের আওয়াজটা একটু কমাই দেন, রাতের আওয়াজ তো মানুষের জন্য কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি খেয়াল করি নি, আসলে একটু কমাই দেন যেন মানুষের কষ্ট না হয়। সব কামাইতে আসছে, গুনাহ কামানোর দরকার নেই। ও আল্লাহ, জমিন তোমার, আমরা তোমার, ইসলাম তোমার, তো আল্লাহ আমাদেরকে তো একটু সায়েন্স দিবা না? কি একটা বই দিছো, পড়লে নাকি সোয়াব আছে। আল্লাহ পাক বলে যে তোরা তো কোরআন বুঝোছো নাই, এই কোরআন তো শুধু সোয়াবের কিতাব না। ও আল্লাহ কি বলো? আল্লাহ পাক বলে যে হ্যাঁ, পৃথিবীতে রাজত্ব করতে তোমার বিজ্ঞানের দরকার। জোরে বলেন না। এই পৃথিবীতে রাজত্ব করতে তোমার বিজ্ঞানের দরকার। আর বিজ্ঞান পড়তে হাজার জায়গায় যেতে হবে, আমি আমার বান্দাদেরকে হাজার জায়গায় যাওয়া লাগবে না। এমন একটা কিতাব দিয়েছি, নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কিতাবের মধ্যে আমি সব বিজ্ঞান দিয়েছি। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। জোরে বলতে হবে। বিজ্ঞানের কোরআন নয়, বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানের কোরআন নয়, বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানের কোরআন আলাদা, বিজ্ঞানময় কোরআন আলাদা। এবার বান্দা বলে মাওলা ডাক্তার হব কিভাবে? রব বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন। আমি কোরআনকে সর্বরোগের চিকিৎসা কোরআনে দান করে দিয়েছি। নিতে জানি নাই, ব্যর্থতা আমাদের। গবেষণা করতে জানি নাই, ব্যর্থতা আমাদের। আমরা কোরআন খুলেছি দুইটা কারণে, হয়তো সওয়াব কামানোর জন্য, আর না হয় অন্যের দোষ খোঁজার জন্য, অন্যকে ঘায়েল করার জন্য। আমরা রাজত্ব করার জন্য কোরআন খুলতে পারি নাই, ব্যর্থতা আমাদের, ব্যর্থতা আমাদের, ব্যর্থতা আমাদের। না নিজে বুঝতে পেরেছি, না মানুষকে বুঝাতে পেরেছি। তাই আজকে অনেক জায়গায় ইসলাম শব্দ শুনে অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে। ইসলামের ছেলেরা, মুসলমানের ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। কষ্ট নিয়েন না আমার কথায়, বাস্তবতা মানতে হবে। বাস্তব শুনেন, একটা কথা বলি, রাগ করলে পরে করেন, আগে শুনে যান। ইসলামের সৌন্দর্য দেখে বাহির থেকে মানুষ এখানে আসে, ইসলামে আসে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইসলামের সৌন্দর্য দেখে বাহির থেকে মানুষ মুগ্ধ হয়ে ইসলামে আসে। আমাদের মতো বাটফারদেরকে দেখে, আর একটু জোরে বলতে হবে তো, ইসলামের সৌন্দর্য তাদেরকে এমন মুগ্ধ করে, না এসে পারে না। যখন ইসলাম নামের ঘরে ঢুকে আমাদের সাথে দেখা হয়, জোরে 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 এবার বলেন, ব্যর্থতা ইসলামের, ব্যর্থতা ইসলামের, ব্যর্থতা নবীর, ব্যর্থতা সাহাবার, ব্যর্থতা কোরআনের, ব্যর্থতা আহলে বায়তের, ব্যর্থতা আউলিয়া কেরামের। না না, ব্যর্থতা আমাদের। কথা বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এই এতটুক পর্যন্ত কথা যাদের দিল থেকে বুঝে আসছে, তারা ডান হাত তুলে একবার দেখায় বলেন মারহাবা। এতটুকু ক্লিয়ার? এবার আসেন, তাহলে আমাদের গবেষণা না করে এই ঝগড়া লাগাই দিল কে? নিশ্চয়ই এক মহলের স্বার্থ আছে। এক মহলের, যুবক ভাইয়ের আওয়াজ ছোট হলে চলবে না, তো এক মহলের স্বার্থ। এবার তারা দেখতেছে কয় মুসলমানরা যদি কোরআন হাদিস নিয়ে গবেষণায় লেগে যায়, নবীর চরিত্র নিয়ে গবেষণায় লেগে যায়, জীবনও আমরা রাজত্ব করতে পারবো না। কারণ মুসলমান সেই জাতি, যখন মাত্র সংখ্যায় 313 জন ছিল, তারপরও ভয়ে যান বাঁচানোর জন্য পিছপাও হয় নাই, সেই বদরের ময়দানে জান দেওয়ার জন্য হাসি মুখে সামনে অগ্রসর হয়েছিল। এই মুসলমান জাতিরে হামলা দিয়ে কখনো শেষ করা যাবে না। কি করা যায়? বলে যে একটা কাজ করো, তারা ভিতর লাগাই দাও। কথা বলেন, তারা ভিতর, যেটা হয়েছে আর কি। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? আপনি আমার, আমি আপনার, কিন্তু মাঝখানে তৃতীয় পক্ষের লাভ। এই এলাকায় যত মামলা আছে আমি জানি না, কিন্তু প্রত্যেকটা মামলার পিছনে দেখবেন তৃতীয় পক্ষ একটা আছে। জামাই বউয়ের যুদ্ধের ভিতরে তৃতীয় পক্ষ আছে, বউ শাশুড়ির যুদ্ধের ভিতরে তৃতীয় পক্ষ আছে।
সব সময় আমাদের বোকামির কারণে তৃতীয় পক্ষ জিতে যায়, মেন দুই ভিকটিম একজন আরেকজনের চেহারা দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আমার ভাইদেরকে আবদার করে বলি, আমার বোনদেরকে আবদার করে বলি, ও আমার ভাই, আপনি বলবেন, কেউ যদি আপনার বউয়ের বিপক্ষে এসে আপনাকে বলে, আপনি চিৎকার করে বলবেন, আমার বউ যা মন চায় তা করুক, তোর কি? তোর কি? আমার জামাই যা মন চায় তা করুক, তোর কি? তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন, শেষ। এবার তৃতীয় পক্ষটা যেই হোক, কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। যেখানে তৃতীয় পক্ষ ঢুকছে সেখানেই শেষ। এই কথা কি অস্বীকার করতে পারবেন? পিছনের বাইরে একটু বলেন, হে কথা অস্বীকার করা যাবে? তৃতীয় পক্ষ ঢুকছে, ভাই ভাইয়ের সম্পর্ক শেষ। এই কথাগুলো মাথায় রাখবেন, আপনারা ঠিক থাকবেন। ওই তৃতীয় পক্ষ ঝগড়া লাগাইয়া চলে যাবে, শেষ পর্যন্ত আপনাদের রাতের ঘুম হারাম, ইতে নাক ডাহিয়ে। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? আর বেশিরভাগ তৃতীয় পক্ষের কেন কথা শুনবেন না? কারণ তৃতীয় পক্ষের উপর ভর করে মিস্টার শয়তান। মনে থাকবে এই কথা? এবার আসুন তাইলে আমরা একটু গাঢ় ভূমিকাটা বুঝতে পেরে থাকি। এবার আসুন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেই ইসলামটা দিয়েছেন, এটার বাইরে আমাদের আর কিচ্ছুর দরকার নাই। যেখানে আমাদের রব রহমানুর রহিম, যেখানে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন, যেখানে আমাদের কিতাব কুরআনুল কারীম, আর একটু জোরে, তো সেখানে আমাদের এত বেশি টেনশন নেওয়ার তো দরকার। আমাদের এত টেনশন কেন? মনে রাখবেন, আমরা যতই রব থেকে দূরে সরে যাচ্ছি, ততই টেনশন, দুঃখ, যন্ত্রণা আমাদেরকে। এই প্যাঁচটা কি বুঝে আসছে? এবার আসুন তাহলে বুঝার চেষ্টা করি একটু গভীরে গিয়ে। এই যে আসমান, যেটা খুঁটি হিসেবে, খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে, রাখলেন কে? পূর্ব দিকে সূর্য তুলে পশ্চিম দিকে এত বড় বিশাল সূর্যকে ডুবাচ্ছেন, তিনি কে? সূর্য মামা কত বড়? যে কোনো বিজ্ঞানের ছাত্রকে জিজ্ঞেস করেন, উনিই বলবে এই পৃথিবী সমান 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, সূর্য মামা একাই তত বড়। তাহলে এত বড় সূর্যকে তুলেন কে? ডুবান কে? চালান কে? এই যে মাঝখানে যখন ঝুলে থাকে 12টা বাজে, ঝুলে তো পড়ে না, টপ্পস করে ধরে রাখেন কে? আরেকটু জোরে বলেন। গ্যালাক্সি আছে, চালাচ্ছেন কে? ইউনিভার্স চালাচ্ছেন কে? নেপসনকে চালাচ্ছেন কে? প্লুটোকে চালাচ্ছেন কে? সমস্ত কিছুকে মেনটেন করছেন কে? ওই সূর্যের সামনে আপনাকে আমাকে সরিষার দানার মতো লাগবে না। তা আল্লাহ বলছেন, আমার কথায় কেউ কষ্ট নিচ্ছেন? অনেকে বলবে মোকারম বাড়ি হুজুর এসে জঙ্গিবাদের কথা বলছে। আমি বললি, শুনেন, জঙ্গিবাদের ডেফিনিশন কাকে বলে একটু গুগল মামাকে জিজ্ঞেস করেন, জঙ্গিবাদ কাকে বলে। জঙ্গিবাদ বন্ধ করতে যিনি পৃথিবীতে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি রহমাতুল্লিল আলামিন। অন্যায়ভাবে শিশু বাচ্চাকে হত্যা করা বন্ধ করতে যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি রহমাতুল্লিল আলামিন। পারস্পরিক যুদ্ধ বন্ধ করে যিনি বন্ধুত্ব শিখাতে এসেছেন, তিনি নবী রহমাতুল্লিল আলামিন। গরিবের উপর জুলুম বন্ধ করার জন্য যিনি এসেছেন, তিনি নবী রহমাতুল্লিল আলামিন। দাসপ্রথা বন্ধ করতে যিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি নবী রহমাতুল্লিল আলামিন। আরে ভাই, ইসলাম তো সে ধর্ম যে ধর্ম শিক্ষা দিয়েছে, নিজে না খেলেও অপরের খাওয়ার ব্যবস্থা করে দাও, অপরের খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। অন্যের মুখে হাসি ফুটাও, আল্লাহ তোমার মুখে হাসি ফুটাবে। অন্যের রাস্তা খুলে দাও, আল্লাহ তোমার রাস্তা খুলে দিবে। তুমি অন্যের দোষ গোপন করো, আল্লাহ তোমার দোষ গোপন করবে। তুমি হাজার শত্রুতামি থাকলেও তোমার ভাইকে মাফ করে দাও, তোমার বোনকে মাফ করে দাও, তোমার স্ত্রীকে মাফ করে দাও, তোমার স্বামীকে মাফ করে দাও, তোমার চাচা জেঠাকে মাফ করে দাও। আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দা হিসেবে মাফ করে দাও। হয়তোবা আল্লাহ খুশি হয়ে তোমার সারা জীবনের গুনাহকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম তো সেই ধর্ম যে ধর্ম শিক্ষা দিয়েছে